হে ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে ভালো আছো। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও কালারের উপরে। অলরেডি তোমরা দেখতে পাচ্ছ আমার ক্লায়েন্টের হেয়ার কালার করা রয়েছে এবং বেশ লম্বা টাইম ধরে এই কালার চলেছে। এখানে ক্লায়েন্ট বাইরে কোথাও থেকে কালার করিয়েছিল এবং তার পছন্দ না হওয়ার জন্য সে দুবার ব্ল্যাক কালার করেছে, আর সেই কালারটা ফেড হয়ে গিয়ে একটা কপার টোনে চলে এসেছে। আমি সবসময় আমার ক্লায়েন্টদের বলে থাকি যে যদি কোনো কালার কোনো কারণের জন্য পছন্দ না হয় তাহলে প্লিজ তোমরা কেউ কোনো রকম বক্স কালার বা 1 নম্বর কালার বা ডার্ক শেডে কোনো কালার করিও না, এতটা ডার্ক যেটা পরে গিয়ে যখন কালার চেঞ্জ করতে যাব তখন লিফট করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো এখানেও সিমিলার প্রবলেম হচ্ছে আমার জন্য, কারণ ক্লায়েন্ট দুবার করে ব্ল্যাক কালার করেছে, আর যখনই কোনো নর্মাল কালার মানে কোনো বক্স কালার বাজারে বক্স কালার যখন অ্যাপ্লাই করা হয় তার উপরে কালার লিফট করা ভীষণ ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তো আমরা নর্মালি এখানে সেকশন বাই সেকশন আমরা ফয়েলিং করছি, আর ফয়েলিং করার পরে সব থেকে বড় যেটা চ্যালেঞ্জ দাঁড়াচ্ছে সেটা হচ্ছে কালার লিফট করা, কারণ হচ্ছে কালার রেড টোনের উপরে কখনোই আসতেই চাইছে না। এরপরেও আমরা চেষ্টা করেছি যতটা পরিমাণে কালারকে লিফট করা যায়, আর অ্যাট দ্য সেম টাইম হেয়ারের জন্য কোনো ক্ষতি না হয়, কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা হয় যে জোর করে কালার লিফট করতে গেলে চুল ড্যামেজ হয়ে যাচ্ছে বা চুল খুব ড্রাই হয়ে যায়। সেই জন্য আমরা খুব মানে লো ভলিউমে কাজ করেছি, যতটা কম ভলিউমে কাজ করা যায়। 10 ভলিউমে ম্যাক্সিমাম ক্ষেত্রে গিয়ে লিফট করেছি একটা টাইমে পরে গিয়ে আমরা। তো যখন আমরা আমাদের ফাইনাল লিফটিং অ্যাচিভ করে গেছি তারপরে আমরা শ্যাম্পু স্টেশনে কালার অ্যাপ্লিকেশন করেছি, আর কালার অ্যাপ্লিকেশন করার পরে দেখতে পাচ্ছ কালার সুন্দর একটা চেঞ্জ এসছে কালারে। আর এই হচ্ছে আমাদের ফাইনাল লুক। দেখো কত সুন্দরভাবে ফেসের সাথে ইনহ্যান্স করে গেছে কালারটা, আর ফেসকে আরও বেশি ব্রাইট দেখাচ্ছে। তো তোমাদের কাছে এই কালার কেমন লাগলো প্লিজ জানিও। আজকের জন্য ভিডিও এখানেই শেষ করব, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।